আমাদের সবই আছে, আমাদের শুধু ইমপ্লিমেন্টেশনটা নেই, গ্রাসরুট লেভেলে ইমপ্লিমেন্টেশন দরকার। কোচিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা গ্রামে কোচিং করাচ্ছেন তারা অনেক ক্ষেত্রে ভুল কোচিং করাচ্ছেন। ছোট ছোট বাচ্চাদের তার ট্যালেন্টকে সার্চ করে প্রপারলি যদি তাদেরকে গাইড করতে পারি না। অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে উদ্যোগটা নিয়েছে যে ট্যালেন্ট সার্চ করা হবে স্কুলদের মাধ্যমে, এই কোচেসরা যারা কাজ করছে অধিকাংশই নিজেদের চেষ্টাই করছে একদম। যে বিদ্যালয় পর্যায়ে খেলাধুলার ক্ষেত্রে আমাদের যারা প্রতিষ্ঠিত কোচ আছেন তারা বিদ্যালয়ের বাইরেও তাদেরকে প্রশিক্ষণ দেন। Talents from school games, let us start with them. অ্যামেচার কোচেস অ্যাসোসিয়েশন যেটা করলো খুব ভালো লেগেছে আমার বাড়ি কুচবিহার, আজকেই আমি এসেছি। থাকি যে শব্দই ব্রহ্ম। অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে কলকাতার ধর্মতলায় আয়কর ভবনে মাল্টিপারপাস হলে গত 24শে ফেব্রুয়ারি হয়ে গেল এক সিম্পোজিয়াম। প্রায় সমস্ত জেলার প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। বিষয় ছিল ট্যালেন্ট ফ্রম স্কুল গেমস, লেটস স্টার্ট উইথ দেম। অর্থাৎ স্কুল লেভেলের বাচ্চাদের অ্যাথলেটিক্স যারা উৎসাহী এমন সব প্রতিভাবান বাচ্চাদের নিয়ে বাংলার কোচেরা যদি ঠিকমতো তালিম দেন তাহলে অদূর ভবিষ্যতে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ক্ষেত্রে একটা সুফল পাওয়া যাবে। এরকমই একটা চিন্তা ভাবনা থেকে এই সম্মেলনে বক্তাদের মধ্যে থেকে অনেক সুচিন্তিত মতামত উঠে আসে। অ্যাথলেটিক্সে বাংলার অবস্থা সারা ভারতের বিচারে এবং ভারতের অবস্থা আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই করুণ। ক্রিকেট ছাড়া সমস্ত খেলাধুলার জন্য চাই আমাদের আরও সূক্ষ্ম চিন্তা ও আরও গভীর ভাবনা, যা একটি সফল দেশ বা সফল প্লেয়ার করে থাকে। আমাদের ক্রীড়াবিদদের সেই পদ্ধতি বাংলার ক্ষেত্রে আমাদের দেশের মতো করে প্রয়োগ করে সঠিক কঠোর অনুশীলনের মাধ্যমে আসতে পারে যদি দেশের সরকার, পরিবার, সংগঠন এবং সর্বক্ষেত্রে যদি খেলোয়াড় এবং ক্রীড়াবিদরা সঠিক দিশা রেখে বিজ্ঞানসম্মতভাবে কঠোর অনুশীলন করে তবে বারবার ব্যর্থতা হলেও একদিন সফল হবেই। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আমরা জ্বালাতে পারছি না, ইকোসিস্টেমটাই আমরা করতে পারছি না। বলছে শ্রীমা, বলছেন অরবিন্দের যিনি ডিসাইপল শ্রীমা পন্ডিচারি, বলছে the flame of aspiration must be so straight and so ardent. The flame of aspiration must be so straight and so ardent that no obstacle will be able to dissolve it. সেই অ্যাসপিরেশন কোথায়, সেই ফ্লেম কোথায়, সেই জ্বালা কোথায়? আমাদের সেই জ্বালাটা আনতে হবে, জ্বালাটা কোথাও দিয়ে জ্বালিয়ে দিতে হবে, সেই ফ্লিকারটা দিতে হবে। কোচেরা হয়তো করতে পারেন। আমরা যখন বলছেন, একজন কেউ বললেন, সীমায়ের কথাই বললেন অন্য পাশে, এবং সব সময় যে সাফল্য পাওয়া যাবে তাই নয়। আমরা ডিফাইন করি যে সাকসেস, হোয়াট ইজ সাকসেস? সাকসেস ইজ বাউন্সিং ব্যাক ফ্রম ফেলিয়ার। জীবন তো খুব কঠোর, বাস্তব তো খুব কঠোর, ফেল তো করবই, কিন্তু ওই সকালে উঠে তো চেষ্টা তো করতে হবে। একজন গুগলের ডিরেক্টর এসেছিলেন টেকনো ইন্ডিয়াতে, আমি বললাম আপনি কি বলেন? আমি তো অনেকভাবে সাকসেসকে ডিফাইন করি। হাউ ক্যান ওয়ান গেট সাকসেস? বলছে in order to get success one should get up in the morning. বলছে সকালবেলা উঠে পড়তে হবে। বলছে কারোরই সকালে উঠতে ভালো লাগে না। এটা এমন না যে যারা ভোরে ওঠে তাদের খুব ভালো লাগে, কিন্তু তারা উঠে পড়ে। যারা প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে ভালো লাগে না। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার ময়দানে আসতে কারো ভালো লাগে না, কিন্তু তারা উঠে পড়ে, চলে আসে। যে 10 ঘন্টা ধরে পুকুরে এই মাইকেল ফেলপসের মতন করছে, তার কিন্তু করতে ভালো লাগে না। তাহলে তখন বোধহয় শিক্ষকরা ডিফাইন করছেন যে সাকসেস কি। শিক্ষকরা প্রথমে বলছেন যে সাকসেস ইজ দ্য প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অফ এ ওয়ার্থি গোল। প্রথমত গোলটা থাকতে হবে, ভিশনটা থাকতে হবে, প্যাশনটা থাকতে হবে, তখন সেটা করা যাবে। আর বলছে যে এই যে সাকসেসফুল পিপল, বলছেন যে সাকসেসফুল, ওরা ট্রেডমার্ক স্টেটমেন্ট বলছে সাকসেসফুল পিপল ডোন্ট ডু ডিফারেন্ট থিংস। সাকসেসফুল পিপল ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স যে সাকসেসফুল পিপলদের সাথে যারা সাকসেসফুল হলো না? বলছে দে পুট ইন দ্য হার্ড ওয়ার্ক ইভেন when it hurts. They put in the hard work even when it hurts. The thing is, order to get success, যে সাকসেসফুল হবে তাকে ভাবতে হবে, তাকে করতে হবে, বারবার করতে হবে। এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি কিছু হয় না। বলছে যে যারা, আপনারা তো অ্যাথলেটিক্স এর কোচ, বলছে একটা হিউম্যান বিং এর পক্ষে সত্যি কি 7 ফিট 8 ফিট 9 ফিট উড়ে যাওয়া সম্ভব?
বলছে সম্ভব নয়, এমনি জেনারেলি ফিজিওলজিক্যালি তো আমাদের তৈরি করা হয়নি 8 ফিট 9 ফিট লাফ দেওয়ার জন্য। যে দুধছে, যে এই কভারটা করছে হাই জাম্পে, যে করে দিতে পারছে, তার মনটা আগে ভাবছে আমি কভার করে গেছি, বডিটা তো শুধু ফ্লো করছে। এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি কিছু হয় না। অমিতাভ বচ্চনের বাবার একটা কবিতা দিয়ে আমি শেষ করব, একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এমনি এমনি সত্যি কিছু হয় না। বলছে লহरों से डरकर नौका पार नहीं होती, लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। बोले नन्ही चींटी जब दाना लेकर चलती है, नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है, 100 बार फिसलती है। मेहनत, आखिर मेहनत उसकी बेकार नहीं होती, आखिर मेहनत उसका बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती, कभी हार नहीं। द्वितीय पैरा बोले डुबकियां सिंधु में गोताखोर लगाता है, डुबकियां सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट के आता है, जा जाकर खाली हाथ लौट के आता है। मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मुट्ठी उसकी हर बार खाली नहीं होती, हर बार खाली नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती, कभी हार नहीं। This talks of success from failure. আমরা তো অ্যাকচুয়ালি আমাদের এই কনফারেন্সটা কেন, সিম্পোজিয়ামটা কেন, বিকজ উই ওয়ান্ট সাকসেস। সাকসেসের জন্য কনফারেন্স, স্ট্যাটিস্টিক্স আওড়ানোর জন্য কনফারেন্স নয়, পুরো বাংলাকে জাগানোর জন্য কনফারেন্স। এই 26টা 27 থেকে একে করার জন্য কনফারেন্স। আমরা যদি ভাবতেই না পারি যে একে যাব, তাহলে তো 6-7 হবেই না। 6-7 ভাবলে আমরা 16-7 হতে পারি। So we have to ingrain into our athletes, into our students, by the coaches should do যে আমরা will number 1, we are number 1, we are number 1। আগে ফেলিয়ার হয়েছে, ফেলিয়ার হোক। लास्ट पैराटा टॉक्स ऑफ सक्सेस फ्रॉम फेलियर। बच्चे असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। क्या कम रह गई उसे ढूंढो और सुधार करो, क्या कम रह गई उसे ढूंढो और सुधार करो। जब तक ना हो सफल, जब तक ना हो सफल, नींद चैन को त्यागो तुम, जब तक ना हो सफल, नींद चैन को त्यागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कुछ किए बिना ही जय जयकार नहीं होती। कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती, कभी हार नहीं। थैंक यू। Good actions leads to good habits, good habits leads to good character, good character leads to good destiny। তার মানে থটটা ঠিক হতে হবে, থট প্রসেসটা ঠিক হতে হবে, স্ট্রাকচার ঠিক হলে শুধু কিছু হবে না। আজকে আপনার অ্যাথলেটিক্সের কোচেরা বসে আছেন, স্টুডেন্টসরা বসে আছে, অ্যাথলিটসরা বসে আছে, তো হোল ইকোসিস্টেম যদি ঠিক না হয়, কোনো কিছু ঠিক হতে পারে না। তাই জন্য বলছি গুড থটস, প্রথমে ভাবনাটা জাগ্রত করতে হবে। আমি সৌমেন জানা, যুগ্ম সম্পাদক অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আসলে টপিক্সটা ছিল, আমরা 2018-তে একটা স্কুল গেমস হলো কল্যাণ, টপিক্সটা সেখান থেকেই নিয়েছি আমরা, ট্যালেন্টস ফ্রম স্কুল গেমস, লেট আস স্টার্ট উইথ দেম। হ্যাঁ, মানে আপনারা বলতে চাইছেন যে স্কুল গেমের থেকে ট্যালেন্টটা খুঁজবে, তাই? হ্যাঁ, কিন্তু আসলে বিদেশে যেটা করে
যে স্কুলে তো অনেক পরে আসে, 5 বছর বা 4 বছর, ওদের জন্মের পর থেকেই একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে একটা এই ছেলেটা বা মা বাবা সাঁতারু হবে। যেমন রাশিয়ার একজন মহিলা, তার পেটে বাচ্চা যে তোর সে স্বপ্ন দেখা শুরু করছেন যে আমার ছেলে সাঁতারু হবে। বা যে আমেরিকার যে মহিলা চাইছেন যে রানার হবে, তখন থেকে তার ভাবছে। আমরা একটু লেটে ভাবছি না? আমরা অনেক দেরিতে ভাবছি মানে অন্যান্য জায়গায় খেলাধুলাটাকে যেমন প্রাথমিকভাবে গুরুত্ব দেয়, আমাদের এখানে খেলাধুলা হচ্ছে দ্বিতীয় বিষয়। আমরা শুরু করি অনেক দেরিতে, অর্থাৎ স্কুল বা কলেজ লেভেল থেকে শুরু করি। ছেলেমেয়েরা গ্রাম থেকে যারা উঠে আসে তারা কিন্তু নিজেদের চেষ্টায় বা স্থানীয় প্রশিক্ষক যারা বিনা পরিকাঠামো থেকেও তারা তুলে আনেন ছেলেমেয়েদেরকে, নিয়ে এসে তাদের মতো করে প্রশিক্ষণ দেন। তাদের ভুল প্রশিক্ষণ হোক ঠিক প্রশিক্ষণ হোক, সেভাবেই তারা এগিয়ে আসে। যখন স্থায়ী বা উন্নত কোনো জায়গায় তারা পৌঁছয়, সেখানে দেখা গেল যে ইভেন্টটিও করেছে তার শারীরিক গঠন যা, তার পেশিগত গঠন যা, তার পক্ষে যে ইভেন্টটি করা উচিত ছিল, সে কিন্তু অন্য কোনো ইভেন্টে এতদিন সময় নষ্ট করেছে। আসলে এরা শুরু করে ওই আলপথ ধরে ছুটতে গিয়ে বা ধান খেতে, এগুলো ছোটো মাটিতে শুরু করে। কিন্তু বিদেশে কি হয়, তারা কিন্তু কৃত্রিম ট্র্যাক বা সুইমিং পুল বাচ্চাদেরকে ছেড়ে দেয় প্রাথমিক স্তরেই। যখন স্কুল যেতে আরম্ভ করে তখন থেকেই তারা এই সুযোগগুলো পায়, তারা পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়। আরেকটা জিনিস হচ্ছে যে একটা বাচ্চা খেলবে, খেলে সে যদি পেটের ভাত জোগাড় করতে না পারে, তাহলে সে কেন খেলবে? একটা অ্যাথলেটিক হলো, একটা চ্যাম্পিয়ন হলো, কিন্তু সে যদি চাকরি না পায় বা সে যদি তার জীবন জীবিকা নির্বাহ করতে, তাহলে সে কেন প্লেয়ার হবে? ঠিক তেমনি ব্যাপারটা হচ্ছে, যদি সুযোগ সামনে না থাকে, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছি, সামনে চাকরি আছে পাচ্ছি, যদি খেলোয়াড়দের সামনে সেই ধরনের কোনো যদি নিশ্চিত সুযোগ থাকে, তারা খেলাধুলাই করবে, বাবা মারা খেলাধুলার দিকেই ছেলেমেয়েদেরকে দেবে। সেই ধরনের কোনো সুযোগ সুবিধা আমাদের প্রশাসনিক বা সরকারি স্তরে আমরা দেখতে পাচ্ছি না। অলিম্পিক্সে গিয়ে পদক পাওয়ার পরে গিয়ে পুরস্কার দিচ্ছে গভর্নমেন্ট লক্ষ লক্ষ টাকা। সেটা যদি আমরা প্রস্তুতি পর্বে ছেলেমেয়েদেরকে দিতাম, তাহলে আমার মনে হয় অপুষ্টিতে ভুগত না ছেলেমেয়েরা, আরও বেশি করে উঠে আসতে পারতো আমাদের পদক দেওয়ার জন্য। তাদের দেখে আমরা স্বপ্ন দেখতে পারতাম। আমাদের থেকে ছোটো ছোটো দেশরাও অনেক বেশি পদক আনে, কারণ তাদের একটা সরকার নিরাপত্তা দেয় যে তুমি যেহেতু এই সাবজেক্ট নিয়ে খেলছো, তোমার দায়িত্ব আমার, তুমি ফেল হলে আমার, পদক আনলেও আমার। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা এই জায়গায় আসতে আমাদের কোনোদিনও পারবো না। আসলে আমাদের দেশে কোনো ক্রীড়া নীতি নেই, যে একটা নীতি থাকে সব কিছুর পেছনে, যে এভাবেই আমরা এগোবো, এই জায়গায় আমরা পৌঁছবো। কিন্তু সেই নীতির অভাবে আমরা কিন্তু এবড়ো খেবড়োভাবে চলছি, এলোমেলোভাবে চলছি, যেখানে সুনির্দিষ্ট কোনো পথ নেই, প্রতিভা বাছাইয়ের কোনো পদ্ধতি নেই। তাদেরকে নিয়ে পরবর্তী ধাপে কী করব, সেই ভাবনা চিন্তা আগে থেকে আমরা ভেবে রাখিনি। তাই প্রতিভা বাছাই হলেও তারা কিন্তু শুকনো মাঠে গিয়ে পড়ছে, তাদের প্রতিভার বিকাশ তেমন হচ্ছে না, নষ্ট হচ্ছে। তারা সরকারের অবহেলা অনেকটা, ভাবনা চিন্তার আকার ঠিকভাবে ভাবতে হবে। অর্থ বা সুযোগ হয়তো আছে, সেটাকে ঠিকভাবে যদি প্রয়োগ করি আমরা, নিশ্চয়ই আছে প্রতিভা আমাদের, তাদেরকে লালন পালন করলে পদকজয়ী আমরা তুলে আনতে পারবো গ্রাম থেকেও। সৌমেন জানা, যুগ্ম সম্পাদক, অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমাদের সবই আছে, আমাদের শুধু ইমপ্লিমেন্টেশনটা নেই, গ্রাসরুট লেভেলে ইমপ্লিমেন্টেশন দরকার। তাছাড়া ক্রিকেট ছাড়া, এটা একটা প্রায় ব্যাধির মতো দাঁড়িয়েছে আমাদের দেশে। ক্রিকেট ছাড়া কোনো স্পোর্টসের, অ্যাথলেটিক্সের তো নয়, ক্রিকেট ছাড়া কোনো স্পোর্টসের কোনো মিডিয়া কভারেজ নেই, তার সম্মান জানানো নেই। মানে যে সম্মান জানালে একটা ক্রীড়াবিদ মোটিভেটেড হতে পারে, সেরকম জানানো নেই। সুতরাং আজকে আমাকে বলা হয়েছিল অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে, যে আমাকে ডাকা হয়েছিল। আই প্রমিস দেম যে আমরা অ্যাথলেটিক কোচেস যে কাজ করছে, যে অ্যাথলেটিক কাজ করছে, যারা রেকর্ড করেছে নানান জায়গায়, তাতে আমি কজন চেনে জানি না, আমি তো চিনি না। সো আই থট যে আমি একটা শিক্ষিত লোক, একটা এক্সপোজার লোক, আমি যদি না চিনি, অথচ এরা আমি একজনের সাথে আলাপ হলো, দিলীপ সরকার 10.7 সেকেন্ডসে 100 মিটার রান করেছিলেন 1989 সালে, 1988-এ, মানে আমার ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল থার্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার এসে ওঠার সময়। অথচ আমি জানি না, অথচ আই ওয়াজ সো ইন্টারেস্টেড যে 100 মিটার্সে নানান এতে। শুধু এরকম অনেক আরেক ভদ্রলোকের সাথে, তার ছেলে এক্ষুনি বললো 10.6 সেকেন্ডসে। এইটা পৌঁছে দিতে হবে, শব্দ করতে হবে। আমি সবসময় বলি শব্দই ব্রহ্ম। আমি আজকে অ্যাথলেটিক কোচেসে
প্রমিস করে গেছি যে আমাকে যদি ইনভলভ করা হয় আমি এই অ্যাথলেটিক কোচের শব্দ করে বিভিন্ন স্পোর্টস এখানে অ্যাথলেটিক্সের নাম অন্তত যেখানে যেখানে থাকবে সেখানে আমি ছড়িয়ে দেবো। এদের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দেবো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা এখন সিদ্ধান্ত নিয়েছে যে আর যাদের এই কোচেস অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে কোচিং সেন্টারগুলো চলছে সেই সেন্টারগুলোতে গভর্নমেন্ট এখন একটা করে 1 লাখ টাকা করে কোচেসদের একটা আর্থিক সহায়তা করছে যাতে কোচেস অ্যাসোসিয়েশনগুলো আরও ভালোভাবে চলে। তা যারা কোচেস অ্যাসোসিয়েশনে যারা সেক্রেটারিয়াগুলো আছেন বা এই কোচিং যে সেন্টারগুলো আছে তারা যারা পরিচালনা করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা নিজ নিজ জেলায় ডিস্ট্রিক্ট ইউথ অফিসারের যে অফিসটা আছে সেইখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে আপনার যে কোচেস যে সংস্থাটা আছে সেটাকে নিবন্ধীকরণ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। করার পরে কিছু ফর্ম ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই 1 লাখ টাকা করে সেই কোচিং সেন্টারগুলোকে সরকার সাহায্য করবে 1 লাখ টাকা করে প্রতি বছরের জন্য। ধন্যবাদ। আমি অভিজিৎ রুদ্র, জেলা শারীর শিক্ষা যুব কল্যাণ আধিকারিক, উত্তর 24 পরগনা এবং রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহ সম্পাদক।